আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছি। শুরু করতেছি পবিত্র কোরআন সহিষ্ণুভাবে পড়ার নিয়ম কানুন। আগেও আমি 2টি ভিডিও করেছিলাম, আজকেও আবার ভিডিও করলাম। কোরআন শরীফ সহিষ্ণুভাবে পড়তে হলে সর্বপ্রথম যেটা আপনার জানা প্রয়োজন সেটা হলো মদের হরফ। মদ অর্থ টানিয়ে পড়া। মদের হরফ 3টি। আগেও একবার ভিডিও বানিয়ে বলেছিলাম, আজকে বললাম। মদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এটা একেবারে মুখস্থ থাকতে হবে, অর্ধেক মুখস্থ থাকলে হবে না। আটকা আটকা অবস্থায় মুখস্থ হয়েছে এমন হলে হবে না, একেবারে মুখস্থ হতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। তারপরে পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে, যেমন বা। এই যে আমরা দেখতেছি বা, এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে দেখেন, এই পেশের বাম পাশে কিন্তু এটা যজমালা ওয়াও, আর এটা হলো জবরের বাম পাশে খালি আলিফে আলিফে কিছু নাই, একেবারে খালি। এটা মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। এখানে পড়ার নিয়ম হলো এক আলিফ টানতে হবে। বা, বু, বি, এইগুলো মদের হরফ হওয়ার কারণে এক আলিফ করে টান হয়েছে। কিন্তু নিচে দেখেন, এখানে কিন্তু এটা এই বায়ে জবর আছে, এই বায়েও কিন্তু জবর আছে। এই বায়ে পেশ আছে, এই বায়ে কিন্তু পেশ আছে। এই বায়ে জের আছে, এই বায়ে কিন্তু জের আছে। উপরে গুলা টান হবে, নিচের গুলায় টান হবে না। উপরে গুলায় মদ হবে, নিচের গুলায় মদ হবে না। এর উপরে গুলা যেমন টানছেন বা, বু, বি, এগুলো হবে বা, বু, বি। এই এরকম, এটা এরকমও, এটাও এমনই। বা, বু, বি, নিচে একই অবস্থায় বা, বু, বি। উপরে মদের হরফ, নিচের এইভাবে যদি হয় তো এটা মদের হরফ না। এখানে তাড়াতাড়ি পড়তে হবে, উপরে মদের হরফ হওয়ার কারণে টানিয়ে পড়তে হবে। এরপর দেন তা, তু, তি, সা, সু, সি। এখন উপরে তায় টান মারলাম, এক আলিফ মদ করলাম, নিচের তায় টান হবে না, এক আলিফ মদ হবে না। তা, তু, তি, সা, সু, সি। এখানে দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। এখানেও টান হবে, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা হরকতে টান হবে। যা, জু, জি, হ্যা, হু, হি, খ, খু, খি। নিচে দেখেন, উপরে যে লিখলাম যা, এটা টান হলো, মদের কারণে টান হয়েছে। নিচে দেখেন এগুলা মদ নাই। যা, জু, জি, হ্যা, হু, হি, খ, খু, খি। এখন ওগুলা টান হবে কেন? এই জিমে টান মারলাম কেন? জিমে টান মারার কারণ হলো মদের হরফ, এই জন্য জিমে টান দিয়েছি। এই জিমের পেশে টান মারছি কেন, মদ করছি কেন? পেশের বাম পাশ যজমালা ওয়াও মদের হরফ, এজন্য জিমে টান হয়েছে। এটা জিমে জেরের বাম পাশ যজমালা ইয়া মদের হরফ, এই জন্য এই জিমে জেরের টান হয়েছে। আর নিচে এগুলো টান দিই নাই, এর কারণ হলো এগুলো হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জিমে উপরের জিমে টান দিছি কেন? মদের হরফ হওয়ার কারণে টান দিয়েছি।
নিচে জিমের জবরের টান দেই নাই কেন? এটা হরকত, এই জন্য এই জিমের জবরের টান দেওয়া হয় নাই। এই জুতে টান মারছি কেন? পেশের বাম পায়ে যজমালা ওয়াও মদের হরফ আসার কারণে জিমে টান হয়েছে, আর এই জিম পে জু এটা টান দেওয়া হয় না, এই জন্য এটা হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এই জিতে টান দিয়েছি কেন? জেরের বাম পা যজমালা ইয়া মদের হরফ হওয়ার কারণে জেরে টান হয়েছে, আর মদের হরফ না হওয়ার কারণে এই জেরে টান হয় নাই। এই হা এটা টান হয়েছে কেন? মদের হরফ হওয়ার কারণে এই হায় টান হয়েছে, নিচেরটায় মদের হরফ না হওয়ার কারণে টান হয় নাই। উপরে হুতে টান হয়েছে কেন? মদের হরফের হওয়ার কারণে হুতে টান হয়েছে, আর এই হুতে মদের হরফ না হওয়ার কারণে হুতে টান হয় নাই। হিতে টান হয়েছে কেন? মদের হরফ হওয়ার কারণে, জেরের বাম্পা যজম লাগে মদের হরফ হওয়ার কারণে হিতে টান হয়েছে। এই হি যেহেতু হরকত, এই হিতে টান নাই। এভাবে পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে। আজকে এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে আলোচনা হবে।